আমরা কিসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করি? আমরা কিসের মাধ্যমে অক্সিজেন করি? নাকের মাধ্যমে অক্সিজেন কি করি? গ্রহণ করি। আর কার্বন ডাইঅক্সাইড কি করি? কার সাহায্য করি? নাকের সাহায্যে। এটাকে আমরা বলবো শ্বাসকার্য, শ্বাসঙ্গ। তাহলে যে পদ্ধতিতে, মানে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে আমরা অক্সিজেন কি করি? গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড বর্জন করি, এই পদ্ধতিটাকে আমরা বলবো শ্বাস কার্য। এই পদ্ধতিটা কি বলবো আমরা? শ্বাসকার্য। শ্বাসকার্য কাকে বলে তাহলে বল? এমন একটা পদ্ধতি অক্সিজেনকে গ্রহণ করি যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হয় শ্বাসকার্য। তাহলে যে পদ্ধতিতে অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড বর্জন, সেই পদ্ধতিকে কি বলা হয়? আর এই শ্বাসকার্যতে যে অঙ্গগুলা সাহায্য করে সেই অঙ্গগুলাকে বলবো আমরা শ্বাস অঙ্গ। দুটোর সংজ্ঞা কে পারবি বলতে? যে পদ্ধতিতে অক্সিজেন বর্জন করে সেইটাকে পদ্ধতি বুঝতে পারছিস? কোনো অসুবিধা নেই তো। এইবারে শুন, উদ্ভিদের শ্বাস অঙ্গ থেকে সাহায্য করে, ওইটা আমরা বলবো আগে, ঠিক আছে? উদ্ভিদের শ্বাস স্থান, মানে উদ্ভিদ কিসের কিসের মাধ্যমে, এটা ক্লিয়ার হয়েছে তো? পারবি বলতে? ওটা সেকেন্ডের কাটাটা ঘুরছে। উদ্ভিদের শ্বাস স্থান, শুনবি এখান থেকে সেরকম কিছু প্রশ্ন পড়ে না, কিন্তু আমরা পুরোটাই পড়াই দিচ্ছি। উদ্ভিদের শ্বাস স্থান মানে উদ্ভিদ কিসের মাধ্যমে শ্বাস গ্রহণ করে? শুনবি রে, এক নম্বরে আছে পত্ররন্ধ্র। নাম শুনেছিস কেউ পত্ররন্ধ্রের? কোথায় থাকে? নামটাতে আছে দেখ, পত্ররন্ধ্র। পত্র মানে পাতা, রন্ধ্র মানে ছিদ্র। পাতায় ছোট ছোট ছিদ্র থাকে, ওইগুলাকেই বলা হয় পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র কি? পাতায় ছোট ছোট ছিদ্র থাকে। এবারে বলবি দেখতে পাই না, আমাদের তো লোমকূপ আছে, এমনিতে দেখতে পাচ্ছিস ছোট ছোট ছিদ্রগুলো? দেখতে পাচ্ছি না এমনিতে, সামনে নিয়ে গেলে একটু ভালো করে দেখলে একটু বুঝতে পারবি যে একটু একটু লোমকূপগুলো আছে আমাদের। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একদম সামনে নিয়ে গেলে পাবি না দেখতে। তাহলে উদ্ভিদ কিসের মাধ্যমে শ্বাস গ্রহণ করে? এক নম্বরে কি পড়েছি আমরা? এক নম্বরে আমরা কি পড়েছি? পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র এটার মানে কি? পত্ররন্ধ্র মানে পাতায় যে ছিদ্রগুলো থাকে, এইগুলোকে বলবো আমরা পত্ররন্ধ্র। এরকম ধর কোনো একটা পাতা আছে, ভালো করে শুনবি রে, এরকম ধর কোনো একটা পাতা আছে, ঠিক আছে? এরকম পাতাতে, শুনবি মন দিয়ে একদম, হ্যাঁ, এরকম পাতাতে, ঠিক আছে? এটা বড় হয়ে গেছে নাকি? ডাট বেশি মোটা হয়ে গেছে, ঠিক আছে? ব্লু কালারের সবুজ, ব্লু কালারের পাতা, সবুজ করে দিলাম, ঠিক আছে? সবুজ সবুজ কালারের পাতা, ঠিক আছে? তো এই পাতাতে ধর এই জায়গাতে ছিদ্র আছে, শুনবি মন দিয়ে, হ্যাঁ, এই জায়গাতে কোনো ছিদ্র আছে, এই ছিদ্রটার নাম কি? শুধু একখানেই থাকে কি? পুরোটা পাতাটাতেই থাকে, কিন্তু আমরা একটা দেখালাম। এটা হচ্ছে পত্ররন্ধ্র, মানে পাতায় ছোট ছোট কি থাকে? রন্ধ্র থাকে, এটাকে আমরা বলবো পত্ররন্ধ্র। আর এই পত্ররন্ধ্রের চারিদিকে এরকম এরকম ছোট ছোট কোষ থাকে, এরকম ছোট ছোট এরকম চারদিকে কোষ থাকে, দেখতে পাচ্ছিস তো? এই কোষগুলোকে বলা হয় রক্ষী কোষ। কি কোষ বলা হয়? রক্ষী কোষ। মানে রক্ষা করে পত্ররন্ধ্রের চারিদিকে আছে, দেখ ওই ছোট ছিদ্রটা দেখতে পাচ্ছিস তো? ওই ছিদ্রটার চারিদিকে আছে, এই কোষগুলো কি বলা হয়? রক্ষী কোষ। এই পত্ররন্ধ্রটাকে রক্ষা করে, আর তাকে যখন ইচ্ছা তখন বন্ধ করে দেয়, যখন ইচ্ছা খুলে দেয়, দুটোই পারে এরা। তাহলে এই যে পত্ররন্ধ্র, এদিকে শুনবি, পত্ররন্ধ্র, এই রন্ধ্রের চারিদিকে কোষ থাকে, এই কোষগুলোর নাম কি? রক্ষী কোষের অবস্থান কোথায়? পত্ররন্ধ্রের চারিদিকে, ঠিক আছে? এই কোষগুলোকে বলা হয় রক্ষী কোষ বা অর্ধচন্দ্রাকৃতি রক্ষী কোষ। অর্ধচন্দ্রাকৃতি রক্ষী কোষ। এইটার মাধ্যমে পাতা শ্বাস প্রশ্বাস নেই। পাতা কার মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেই? পত্ররন্ধ্রের মাধ্যমে। পত্ররন্ধ্রের মাধ্যমে। পাতায় ছোট আকারে কি থাকে? ছিদ্র থাকে, আর ওই ছিদ্রটার চারিপাশে এক ধরনের কোষ থাকে, সেই কোষটার নাম কি? রক্ষী কোষ। অর্ধচন্দ্রাকৃতি রক্ষী কোষ। পত্ররন্ধ্র ক্লিয়ার হয়েছে?
তাহলে উদ্ভিদ কিসের মাধ্যমে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে? পাতায় ছোট ছিদ্র থাকে আর ছিদ্রটার চারিদিকে রক্ষী কোষ থাকে। তাহলে পত্ররন্ধ্র ক্লিয়ার হয়েছে। নেক্সট শুন, নেক্সট হচ্ছে ল্যান্টিসেল। ল্যান্টিসেলে আছে তো, ল্যান্টিসেল। ল্যান্টিসেলটা কি বটে জানিস? তোরা যদি ভালো করে কিছু কিছু গাছকে লক্ষ্য করিস তো গাছে দেখবি যে কাণ্ডটা আছে না, মানে গোড়াটা আছে যেখানে গাছটা উঠেছে আর কি, সেই জায়গাটা দেখবি ছোটো ছোটো একটু ফাটল থাকে, কোথাও 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 ফাটল থাকে। আর ওই ফাটলের মাধ্যমে কোনো কোনো গাছে, সব গাছে পাবি না ফাটলটা, কোনো কোনো গাছে দেখতে পাবি ফাটল আছে, ওই ফাটলের মাধ্যমে গাছ অক্সিজেন গ্রহণ করে। তাহলে কি বললাম? পত্ররন্ধ্র ক্লিয়ার হয়েছে, পত্ররন্ধ্রটা ক্লিয়ার তো, এটি ক্লিয়ার তো একদম। ল্যান্টিসেলটা শুন, ল্যান্টিসেলটা হচ্ছে গাছের কাণ্ডে, ধর এটা গাছ, এদিকে দেখ এটা গাছ, গাছের এরকম কাণ্ডের জায়গায় কী থাকে? ছোট ছোট কী থাকে? ফাটল থাকে, ফাটল। ঠিক আছে, ওই ফাটলগুলোর মাধ্যমে গাছ কি করে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো আদান প্রদান করে পরিবেশের সাথে। এটা কি বলা হয়? ল্যান্টিসেল। এগুলো কি বলা হয়? ল্যান্টিসেল। ফ্যানটা বন্ধ করে দে তারা, অস্বস্তিকর আওয়াজ করছে, ভোল্টেজ কম মনে সম্ভবত। এদিকে ল্যান্টিসেল ক্লিয়ার হয়েছে কি? পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র একদম ক্লিয়ার। ল্যান্টিসেলটা কি বল? গাছের কোথায় থাকে? কাণ্ডে ফাটল থাকে, ওই ফাটলগুলোকে আমরা কি বলবো? আর এই ফাটলগুলোর মাধ্যমে কি করে? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে। ঠিক আছে, ল্যান্টিসেল। আর একটা শুন, নেক্সট এইটাই ইম্পর্টেন্ট, ক্লাস 10এও পড়বে, এই দুটো হলেও। আর একটা হচ্ছে যেগুলো লবণাক্ত এলাকা, লবণাক্ত এলাকা কোথায় আছে? সুন্দরবনের নাম শুনেছিস কেউ? সুন্দরবনে ধর এরকম কোনো গাছ আছে, এরকম গাছ আছে, ঠিক আছে, এই গাছের শুনবি, এই গাছের কি হয়? এই গাছের যে মূলগুলো থাকে না, এই মূলগুলো অনেক গভীরে যায় না, অনেক গভীরে যায় না, কিছুটা যাওয়ার পর এইরকম বরাবর চলতে থাকে, এরকম বরাবর চলতে 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 এরকম এই জায়গাতে একটু উঠলেও এইরকম জায়গাতে একটু উঠবে, এরকম জায়গাতে উঠবে, এরকম জায়গাতে উঠবে। হ্যাঁ, এই মূলগুলোকে বলা হয় শ্বাসমূল। কি মূল বলা হয়? মানে এইখানে লবণাক্ত, এই মাটিটা কেমন বটে? লবণাক্ত আর কাদায় ভর্তি। দেখবি সুন্দরবনে দেখবি কাকড়ি টাকড়ি ধরে অনেকে, দেখবি অনেকে মানে ভিডিও টিডিও দেই তো ব্লগে, আরে দেই দেখবি সুন্দরবনে শুধু কাদাতে ভর্তি, পুরা কাদা। আর মাটিটা কেমন বটে? লবণাক্ত। কেন বলতো সুন্দরবনটা লবণাক্ত? সমুদ্রের মোহনা ওই জায়গাটাতে, নদীর মোহনা, তাই তো? তাহলে ওইখানে মাটি লবণাক্ত হবে না? সমুদ্রের ধারে লবণাক্ত। তাহলে এই গাছগুলো শোন, এই গাছগুলো শ্বাস নিতে অসুবিধা হয়। শ্বাস নিতে কেন অসুবিধা হয়? কেননা মাটিটায় নুন আছে, আর কি আছে? মাটিটা কেমন বটে? কাদা। সেই জন্য শ্বাস নিতে অসুবিধা হয়। সেই জন্য শোন, এই মূলগুলা মাটির একটু গভীরে যায়, একটু গভীরে যায়, নিয়ে গভীরে যাই পর আবার মাটির উপরে উঠে আসে। এইখানে মাটির উপরে উঠে আসে, এইখানে মাটির উপরে উঠে আসে। কী জন্য উপরে উঠে আসে? দেখা করতে, শ্বাস নেওয়ার জন্যে। কি করার জন্যে? সেই জন্য এই মূলগুলোকে বলা হয় শ্বাস মূল। এই মূলগুলা কি মূল বলা হয়? কেন? মাটির নিচে বাকি গাছগুলোর তো আসে না, কিন্তু এই গাছগুলোর কেন আসে? কেন এইখানের মাটিটা লবণাক্ত আর কাদায় ভর্তি, মানে কর্দমাক্ত। সেই জন্য শ্বাস নিতে অসুবিধা হয়। শ্বাস নিতে অসুবিধা হয় বলে মাটির অনেক গভীরে যায় না, তাই তো? একটু যায় গভীরে, নিয়ে উপরে উঠে আসে, নিয়ে উপরে উঠে আসে। উপরে কি জন্য উঠে আসে? এই মূলগুলোকে বলা হয় শ্বাস মূল। আর এই মূলগুলোর উপরটাতে এরকম ছোট ছোট ছিদ্র থাকে, এরকম ছোট ছোট ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে বলা হয় শ্বাস ছিদ্র। এই ছিদ্রগুলো কি বলা হয়? শ্বাস ছিদ্র। ঠিক আছে, বল, মনে রাখবে। দেখ বুঝতে পেরেছিস কিনা কি বললাম? এইখানে মাটিটা কেমন? লবণাক্ত আর কর্দমাক্ত, কাদায় ভর্তি। সেই জন্য শ্বাস নিতে অসুবিধা হয়। সেই জন্য মাটির গভীরে যায় না, গভীরে না যাই একটু যায়, উপরে উঠে আসে। উপরে কি জন্য উঠে আসে? সেই জন্য মূলগুলোকে বলা হয় শ্বাস মূল। আর এই শ্বাস মূলে ছোট ছোট ছিদ্র আছে, এগুলোকে বলা হয় শ্বাস ছিদ্র। আর ইংরেজিতে এটার নাম হচ্ছে নিউমেটোফোর। নিউমেটোফোর, নিউমেটোফোর, নিউমেটোফোর বা শ্বাস ছিদ্র। তাহলে আমরা জানলাম যে উদ্ভিদ 3টা পদ্ধতিতে শ্বাস গ্রহণ করে। কি কি জানলাম বলতো?
একটা জানলাম পত্ররন্ধ্র, 2 নম্বর লেন্টিসেল, আর 3 নম্বর এটার নাম হচ্ছে শ্বাসমূল। তাহলে উদ্ভিদেরটা হয়ে গেছে। এবারে প্রাণীরটা শুন, প্রাণী কীভাবে গ্রহণ করে। তো 1 নম্বর আছে ফুসফুস, একদম শেষে আছে ফুসফুস, যদিও আমরা ফুসফুসেরটাই আগে বলছি, কেননা ফুসফুস আমাদের আছে জানিস তো। এটা উদ্ভিদের শ্বাসস্থান। এবার আমরা পড়ছি প্রাণীর, এটা পড়ার পরে ছুটি দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, এই শুন, ফুসফুস প্রাণীর শ্বাসঙ্গ, প্রাণীর 1 নম্বর শ্বাসঙ্গ শেষে আছে ফুসফুসটা। দেখ বই, আমি ফুসফুসটা আগে করাচ্ছি, কেননা এটা মানুষের আছে, উন্নত শ্রেণীর প্রাণী। তাহলে ফুসফুস কাদের শ্বাসঙ্গ? শুধু মানুষের কি? উন্নত শ্রেণীর প্রাণীদের। কি লিখবি? কি লিখবি? উন্নত শ্রেণীর, উন্নত প্রাণী দেবে, উন্নত শ্রেণীর প্রাণীদের শ্বাসঙ্গের নাম কি? উন্নত শ্রেণীর, বিশেষ করে মেরুদণ্ডী। যেমন উদাহরণ কি নাম? মানুষ, পাখি ইত্যাদি, ঠিক আছে? ইয়াদের শ্বাসঙ্গের নাম কি? ফুসফুস। মনে রাখবে, ফুসফুসটা একদম সহজ, নামও শুনেছিস, ফুসফুস। তারপরে শোন, তারপরে নাম হচ্ছে অতিরিক্ত শ্বাসযন্ত্র। অতিরিক্ত শ্বাসযন্ত্র কে নাম শুনেছিস? এটা কিন্তু দেখিছিস, দেখ আমি বলে দিচ্ছি। অতিরিক্ত, কেউ মাগুর মাছ দেখেছিস? মাগুর মাছ, মাগুর মাছের মাথা কাটতে দেখেছিস? একটা ফুল পাওয়া যায় না, ফুলের মতন বা গাছের মতন, যাই হলো। তো ওইটা হচ্ছে অতিরিক্ত শ্বাসযন্ত্র। অতিরিক্ত মানে ওরা জলে তো শ্বাস নিতে পারে, জলে তো শ্বাস নিতে পারে, কিন্তু ওরা দেখবি ডাঙা তো অনেকক্ষণ বেঁচে থাকে। যেগুলো চ্যাং মাছ, গড়ই মাছ, এগুলো বেঁচে থাকে অনেকক্ষণ। জিওল মাছ, মাগুর মাছ, এই মাছগুলো অনেকক্ষণ দেখবি ডাঙাতেও বেঁচে থাকতে পারে। ডাঙাতেও কেন বেঁচে থাকতে পারে জানিস? ওরা এমনিতে জলে শ্বাস নিতে পারে, আবার ওদের একটা বাড়তি শ্বাস অঙ্গ থাকে, ওরা জলের থেকেও শ্বাস নিতে পারে আর বায়ুর থেকেও পারে। ওরা জলের থেকে তো পারে, বায়ুর থেকেও পারে। দেখবি মাগুর মাছ যখন জল হয় না, দেখবি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দেখবি চলে যায়। একটা জল পুকুর থেকে আর একটা পুকুরে মাছ উঠে যায় বলতে মাগুর মাছটা দেখবি বেশি উঠে। মাগুর, চ্যাং, গড়ে এগুলোই বেশি উঠে। তো এইগুলো কি করে একটা জলাশয় থেকে আর একটা জলাশয় যেতে পারছে? মাঝে ধর আমাদের এইখানে জরলি, জালু এগুলো আছে, মাঝটাতে তো জল নাই, ডাঙা আছে, তাহলে জরলির থেকে ধর উঠে জালুইকে যাবে, মাঝে তো ডাঙা আছে, অন্য মাছ হলে এখানে মরে যাবে, কেন? ওদের অতিরিক্ত শ্বাসজঙ্গ। কিন্তু এই যে মাগুর, চ্যাং, গড়ই, এইগুলো চ্যাং, গড়ই এরকম লিখবি কি? মাগুর, জিওল, এই মাছগুলো লিখবি। মাগুর, জিওল, ইয়াদের কি আছে? অতিরিক্ত একটা, যারা জলে তো শ্বাস নিতে পারে, আবার বায়ুর থেকেও শ্বাসঙ্গ পারে। অতিরিক্ত মানে বাড়তি, বাড়তি শ্বাসঙ্গ কার কার আছে? মাগুরের আছে, জিওলের আছে। তার মানে মাছ কিসের সাহায্যে শ্বাস গ্রহণ করে জানিস কি কেউ? মাছ কিসের সাহায্যে শ্বাসঙ্গ মানে করে জানিস কি? ফুলকা জানিস? ফুলকার নাম শুনেছিস? সে হ্যাঁ, কানে থাকে দেখবি, সে লাল লাল চিরুনি। তাহলে ফুলকা তো থাকে, ফুলকার সাহায্যে কোথার থেকে শ্বাস নেয়? জল থেকে। আর ওই মাগুর মাছের মাথার কাটলে যে গোল মতো ফুল মতো পাওয়া যায়, ওটা হচ্ছে বায়ুর থেকে পারে। তাহলে অতিরিক্ত শ্বাসঙ্গটা কি? যে জলের থেকে শ্বাসকার্য ছাড়াও বায়ুর থেকে শ্বাস নিতে সাহায্য করে বা বায়ুতে বেঁচে থাকতে সাহায্য করে। মাছের ক্ষেত্রে অনুকূল পরিবেশ কোনটা? জল। অনুকূল মানে ভালো, ভালো পরিবেশ কোনটা? জল। আর প্রতিকূল মানে বাধা কোথায় বেশি? ডাঙাতে। তাহলে এই যে প্রতিকূল পরিবেশে মাছকে বেঁচে থাকতে কোন শ্বাসযন্ত্র সাহায্য করে? সব মাছেরই আছে কি? কিছু কিছু মাছের আছে, কই, জিওল, ঠিক আছে, হ্যাঁ, এই মাছগুলোর আছে, তাই তো? তো অতিরিক্ত শ্বাসঙ্গ বুঝতে পেরেছিস তো? বলতো অনুকূল পরিবেশে বাঁচায় রাখতে সাহায্য করে না প্রতিকূল পরিবেশে? প্রতিকূল পরিবেশে এটা বাড়তি শ্বাসযন্ত্র, বাড়তি শ্বাসকার্য চালানোর জন্য যে যন্ত্র, সেটাকে বলবো আমরা অতিরিক্ত শ্বাসযন্ত্র। এইটার পর আছে দেখ ফুলকা। ফুলকা কার কার আছে বল? ফুলকার নাম যে কোনো মাছের। ফুলকা, ফুলকার সাহায্যে কিভাবে শ্বাসকার্য চালায় দেখ রে, ছবিটা দেখ, ছবিটা দেখ, ছবিটা দেখ। তুই এরকম ছবি কোথাও দেখতে পাবি না, তুই ভাব। দেখতে পাচ্ছিস আমার ছবি? দুর্দান্ত ছবি। হ্যাঁ
ওগুলো ফালতু ছবি। আমার ছবিটা দেখতে পাচ্ছিস এরকম এত রিয়েল রিয়েল মনে হচ্ছে এখানে সাঁতার কাটছে মাছটা। মাছটাও খুঁজে পাচ্ছে না যে আমি সোজা ধারে আছি না উল্টা ধারে আছি। মাঝে মাঝে ফাঁকা রাখিছি জল যাতে মানুষও যেতে পারে, হাওয়া ঢুকে দেখি এটা মুখটা, এইটা মুখটা উল্টা ধারে আছে না সোজা ধারে, মাছটাই খুঁজে পাচ্ছে না, তুই খুঁজে পাবি। আর এই যে এই কানকোটা দেখতে পাচ্ছিস, এই কানকোটা এটা দেখবি অনেকে তুলে পরে পরিষ্কার করে, এরকম চিরুনির মতো দেখতে হয় এরকম, আর এরকম হয় দেখবি এরকম, ঠিক আছে। আর এরকম এরকম ছোট 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 এরকম এরকম সরু 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 ইয়াত আছে। হ্যাঁ, এইগুলো কি বলা হয় রে? ফুলকা। কি রঙের হয় ফুলকাটা? মানে এখানে রক্ত জালক থাকে। কি থাকে? রক্ত জালক থাকে। কি করে সংস্কার যদি শুন, মানে মানুষ কিভাবে সংস্কার জ্বালে, মানুষ বলে ফেললো, মাছ কিভাবে সংস্কার জ্বালে শুন। এইগুলো কি বলে লাল লালগুলো? ফুলকা। ফুলকা কেন লাল রঙের হয়? রক্ত জালক থাকে। কি থাকে? রক্ত জালক। এইবারে যেই জলটা, ভালো করে শুনবি, ওরা মুখ ধরে জলটা লেই, দেখবি তুই একটু ভালো করে, মুখ ধরে জলটা লেই আর কানের পথে বার করে দিই, কানকো পথে। দেখেছিস কি কোন ধারে জলটা লেই? এই যে মুখ ধরে, এই মুখ ধরে জলটা ভরবে আর এই কানকো ধারে বার করে দেবে। হ্যাঁ, এগুলো উঠে নাম এই কানকোগুলো, দেখেছিস হয়তো। কম জলে রাখবি মাছগুলো, দেখবি বুঝতে পারবি। তো এইখানে জলটা ঢুকে, এদিকে শুন এদিকে শুন, এইখানে জলটা ঢুকে আর এধারে জলটা বেরিয়ে যায়। এইবার জলটাতে তো অক্সিজেন ঢুকে আছে, জলে অক্সিজেন আছে কি না? জলে অক্সিজেন না থাকলে গাছ কি, এত গাছ টাছ আছে জলে কি করে, ঠিক আছে। তো এই ফুলকা সাজি কীভাবে সংস্কার যে চালায় দেখ, মুখ ধরে জলটা লেই আর কানকো ধারে কী করে দেয়। আর এই যে ফুলকাগুলাতে রক্ত জালক আছে, ওই যে জলটা ঢুকলো আর এধারে বেরিয়ে গেল, সেই জলটাতে যে অক্সিজেনটা মিশিয়ে আছে, সেই অক্সিজেনটাকে এই ফুলকাগুলো লিলে কীভাবে লেই ভালো করে দেখ। আরেকবার বলে দিচ্ছি, এই ধারে জলটা ঢুকবে, মুখ ধারে জলটা ঢুকবে আর কানকো ধারে, এই যে জলটা ঢুকলো সেই জলে তো কিছুটা অক্সিজেন আছে, আর এই ফুলকাটা কি করবে, ওই জলটাকে শোষণ করে নেবে, বাকিটাকে বার করে দেবে। বুঝতে পেরেছিস? তাহলে কীভাবে সংস্কার হচ্ছে। আর ফুলকাটা কী রঙের দেখতে হয়? লাল রঙের। আর চিরুনির মতো হয়, চিরুনির মতো দেখবি একটু ভালো করে, এই জায়গাগুলোকে আমার সরু 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 সরু। মাথা চড়ে যাবে না, ওটা চিরুনির মতো বলেছি, চিরুনি থোড়ি বলেছি, ন্যাচারাল চিরুনি হয়ে যেত তো তাহলে। কত সেই কিতনা তেজস্বী লোক সেই রকম হয়ে যেত ব্যাপারটা। হ্যাঁ, আজব বাবলি, বলি চিরুনি দোকানে চিরুনি বিক্রি হবে নাই, তাই এতদিন ধরে এইখানে লটকে আছে রে। জৈবিক জৈবিক চিরুনি, অর্গানিক চিরুনি, কোনো ক্ষতি নাই, কোনো সাইড এফেক্ট নাই। তাহলে ফুলকা বুঝতে পেরেছিস কি? ফুলকা এই ধারে মুখে ধারে জলটা লে, কানকো ধারে, আর যে জলটা মুখে ঢুকলিও সেই জলে তো কিছু অক্সিজেন মিশে আছে, সেই অক্সিজেনটাকে ফুলকাটা শোষণ করলি, বাকিটাকে বার করে দিবে। জল খায় না ওরা, বুঝলি, জল খাইয়েছে মুখ ধরে ভরে যাচ্ছে, মুখ ধরে ভরে আর এদের বার করে দিই, মুখ ধরে ভরে এদের বার করে দিই, সে কুলকুচা করার মতো, ঠিক আছে। তো আর অতিরিক্ত শ্বাসযন্ত্র পড়ানো হয়ে গেছে। এইবার শুন, দেহ তরল, দেহ তরলের মাধ্যমে কে করে? দেহ তলের মাধ্যমে কে করে? দেহতল মানে কিরকম জানিস? আমাদের এই যে চামড়ার ত্বক আছে না, এই দেহ তল দিয়ে কে করে? অ্যামিবার নাম শুনছিস কে? অ্যামিবা করে দেহতলের মাধ্যমে, স্পঞ্জ করে, হাইড্রা করে, প্যারামেসিয়াম, আর লেখছি নেমি। তাহলে বল, প্রাণীদের শ্বাস অঙ্গ কি কি আছে? এটা হচ্ছে ফুসফুস, কারা করে এটা? উন্নত শ্রেণীর প্রাণীরা। অতিরিক্ত শ্বাসযন্ত্র মানে বাড়তি শ্বাসযন্ত্র কোথায়? অনুকূল পরিবেশে না প্রতিকূল পরিবেশে শ্বাস নিতে সাহায্য করে যে অঙ্গটা, ঠিক আছে। কাদের কাদের থাকে? সব মাছের। তারপর বললাম ফুলকাটা কেমন দেখতে? লাল রঙের, রক্তজালক থাকে, চিরুনির মতো, মুখ ধারে জল নেই, কানকো ধারে, আর ওই জলটাতে যে অক্সিজেনটা মিশে আছে সেই অক্সিজেনটা শোষণ করি। কোন প্রক্রিয়া? ব্যাপন পড়েছিলি? ব্যাপন প্রক্রিয়া শোষণ করে। আর আমরা বললাম দেহতল মানে যে ত্বক দিয়ে করে কে? অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা। বুঝতে পেরেছিস? তাহলে এতদূর পর্যন্তই থাকে।